ঈদের আনন্দ ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভিন্ন ভিন্ন রকম। ব্যবসায়ীরা অধিক ক্রেতার ভিড়ের মধ্যে ঈদের আনন্দ খুঁজে পায়। চাকরিজীবীরা বেতন, বোনাস কিংবা বড় ছুটির মধ্যে ঈদের আনন্দ খুঁজে পায়। শ্রমজীবীরা ঠিক সময় তাদের ন্যায্য শ্রমের মূল্য পরিশোধ কিংবা বকশিসের মধ্যে আনন্দ খুঁজে পায়। আর হতদরিদ্ররা একখণ্ড বস্ত্র কিংবা খাবারের মধ্যে তাদের আনন্দ খুঁজে পায়। আপনি যদি একজন অধিক মুনাফাখোরী ব্যবসায়ী হয়ে থাকেন এবং ওই মুনাফা থেকে যদি কিছু বঞ্চিতের জন্য আপনি করে থাকেন, তা বঞ্চিতদের সাময়িক কিছু সমস্যা দূর হতে পারে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে সমাজে বঞ্চিতর সংখ্যা বাড়িয়েই তুলবে। আপনার এই অধিক মুনাফায় আপনার ঈদ ভালোই কাটবে, কিন্তু তাই সমাজের ক্ষতি ছাড়া উপকারে আসবে না। আপনি যদি একজন ঘুষখোর চাকরিজীবী হয়ে থাকেন এবং ওই ঘুষের টাকা দিয়ে যদি আপনি এই সমাজের বঞ্চিতদের জন্য কিছু করে থাকেন, তা বঞ্চিতদের সাময়িক কিছু সমস্যা দূর হতে পারে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে এ সমাজে বঞ্চিতের সংখ্যা আরও বাড়িয়ে তুলবে। আপনার ওই ঘুষের টাকায় আপনার ঈদ ভালো কাটতে পারে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে সমাজে ক্ষতি ছাড়া উপকারে আসবে না। আপনি যদি শ্রমিকের ন্যায্য মূল্য পরিশোধ না করে তাদেরকে ঠকিয়ে সেই টাকা দিয়ে কিছু অংশ বঞ্চিতদের মাঝে দিয়ে থাকেন, তা বঞ্চিতদের সামান্য সমস্যা লাঘব হলেও দীর্ঘমেয়াদে সমাজে বঞ্চিতের সংখ্যা বাড়িয়েই তুলবে। আপনার এই টাকা দিয়ে আপনি ভালো ঈদ কাটাতে পারেন ঠিকই, দীর্ঘমেয়াদে আপনি সমাজের ক্ষতি ছাড়া উপকার করতে পারবেন না। অবৈধ সম্পদের জাকাতের কাপড় দিতে গিয়ে মানুষ পদদলিত করে মেরে আপনি এ সমাজে বিষাদ আনতে পারবেন, ঈদের আনন্দ আনতে পারবেন না। যে সমাজে দাতাদের ভিড়ে গ্রহীতারা হারিয়ে যায়, সে সমাজ সত্যিকার ঈদের আনন্দ খুঁজে পায়। চাকচিক্যপূর্ণ রঙিন জামা যা আমাদেরকে আনন্দিত করে, তা দেখতে খুব ভালো লাগায়, কিন্তু ওই চাকচিক্যপূর্ণ জামার মধ্যের যে সুতোগুলো কিংবা অন্যান্য উপাদানগুলো তা যদি জঘন্য মানের হয়ে থাকে, ওই জামার চাকচিক্য কিন্তু বেশি দিন টিকে না। আমরা ঈদের সময় রকমারি জামা কিনে থাকি কিংবা পরিধান করে থাকি। ওই জামা আমাদেরকে যেভাবে বাইরের জগৎকে সুশোভিত করে, সৌন্দর্যমণ্ডিত করে, আমরা যদি ঠিক তেমন সৌন্দর্যমণ্ডিত আমাদের ভেতরের জগৎকে না করতে পারি, তাহলে আমাদের ওই বাইরের চাকচিক্য ব্যর্থ হবে। আমাদের উচিত আমরা যেভাবে ঈদে আমাদের বাইরের জগৎকে সাজিয়ে থাকি, ঠিক তেমনভাবে আমাদের ভেতরের জগৎকেও পরিশুদ্ধ করব। আর ওই ভেতরের জগতের প্রকৃত পরিশুদ্ধির মধ্যেই প্রকৃত ঈদের আনন্দ নিহিত। ওষুধ খেলেই কিন্তু আপনার রোগ ভালো হবে না। ওষুধ খেতে হবে নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট সময়। ঠিক তেমন ঈদের সময় শুধু রকমারি খাবার প্রস্তুতের মধ্যেই আনন্দ পাওয়া যাবে না। আপনাকে ওই খাবারের অপচয় রোধ করতে হবে এবং ওই খাবার গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে। আমরা যখন ওই খাবারগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারবো, তখনই আমরা ঈদের প্রকৃত আনন্দ অনুভব করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর ঈদের মৌসুমে মানুষ যে পরিমাণ খাবার অপচয় করে থাকে, তা দিয়ে অন্তত একবেলা গরিব দুঃখীদেরকে খাওয়ানো যেত। তাই আসুন আমরা ঈদের সময় অপচয়কে রোধ করি এবং প্রকৃত ঈদের আনন্দ খুঁজে বেড়াই। সকলকে ঈদের শুভেচ্ছা।